রাজধানী উত্তরায় ব্যাঙের ছাতার মতন গড়ে উঠেছে অনুমোদনহীন অবৈধ ড্রাইভিং স্কুল সেন্টার। বিপাকে বৈধ ড্রাইভিং স্কুল মালিকরা। এইচ.এম. মাহমুদ হাসান ও নাজমুল ইসলাম মণ্ডলের অনুসন্ধানী রিপোর্ট। রাজধানীর উত্তরার বিভিন্ন সেক্টরে গড়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো অনুমোদনহীন ড্রাইভিং স্কুল। এসব স্কুল চালুর আগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন বিআরটিএ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিয়ে কাজ করার কথা থাকলেও অনুমতি ছাড়াই দীর্ঘদিন ধরে এসব স্কুলের কার্যক্রম চলছে। এর ফলে বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। বিপাকে পড়ছে বৈধ ড্রাইভিং স্কুলের মালিকরা। সরজমিনে ঘুরে দেখা যায় রাজধানীতে জনসংখ্যা বাড়ার সাথে সাথে বাড়ছে যানবাহনের সংখ্যা। এতে নিয়মিত চালকের চাহিদা বাড়ছে দ্বিগুণ, কিন্তু দক্ষ ও অভিজ্ঞ ড্রাইভার পাওয়া দুরূহ অবস্থা। এতে চালকের চাহিদার সুযোগ কাজে লাগিয়ে রাজধানীতে ড্রাইভিং শেখানোর স্কুলের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। আর এসব স্কুল থেকে কোনো রকম ড্রাইভিং শিখে চালকরা রাস্তায় বের হচ্ছে অল্প সময়ের মধ্যেই। ফলে অদক্ষ ড্রাইভিং এর শিকার হয়ে অকালে ঝরে যাচ্ছে অনেক তাজা প্রাণ। সরজমিনে উত্তরের সেক্টরগুলোতে ঘুরে দেখা যায় বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অসংখ্য ড্রাইভিং স্কুল। এসব স্কুলের বেশিরভাগেরই নেই কোনো অনুমোদন। ফুটপাতের উপর টং দোকান বসিয়ে চলছে এসব ড্রাইভিং স্কুলের কার্যক্রম। লং টাইমের মধ্যে একটা সময় দিতে হয়। শুধু ড্রাইভিং বলতে কি আপনার রাস্তায় শুধু গাড়ি চালাইতে পারলেই তাকে ড্রাইভার বলা হয় না, কারণ রাস্তায় ড্রাইভিং তারে শিখাতে গেলে বা যে ড্রাইভিং শিখবে তাকে সকল বিষয়ে প্রশিক্ষণ দিতে হয়। যেরকম একটা ইনস্ট্রাক্টর যারা আছে, ড্রাইভিং ট্রেনার যারা, তারা এই প্রশিক্ষণ বিষয়ে তাদের জ্ঞান থাকে, তারা অভিজ্ঞ এবং তারা ট্রেনিং করে তারা লাইসেন্স নিয়ে আসছে, যে ট্রেনার লাইসেন্স। এখন বর্তমানে রাস্তাঘাটে ফুটপাতে একটা টং দোকান বসায়া সে অনলাইনে বিভিন্ন মাধ্যমে যে প্রচারণা চালাচ্ছে এবং তারা 1 মাসের কথা বলে 10 দিন 12 দিন এরকম ভাবে ভর্তি করে তাদেরকে 10-12 দিন গাড়ি দিয়ে হয়তো তাদের আর গাড়ি দেয় না। কিন্তু আমাদের তো রেজিস্টার প্রাপ্ত স্কুল, তারা তো রাস্তাঘাটে ঘুরে, তারা আমাদের স্কুলগুলা গাড়িগুলা দেখে। হঠাৎ করে একজন জিজ্ঞেস করে, ভাই আমি তো অমুক জায়গায় ভর্তি হয়েছিলাম, এখন ধরো আপনার জন্য চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জিং মোকাবেলা করতে হলে আপনার ভালো একজন দক্ষ চালক হতে হবে। এই দক্ষ চালক হতে হলে একদম দক্ষ ট্রেনারের কাছে যেতে হবে। আর যারা এখন যে ট্রেনিংগুলো করতেছে তারা একটা ফিটনেস বিন 1-1.5 লাখ টাকা একটা গাড়ি কিনে একটা টং দোকান বসায় মনে করেন যে কিছু স্থানীয় পর্যায়ে কাউকে কিছু চাঁদা দিয়া মনে করেন বসায় তারা ট্রেনিং করাইতেছে। এটা যদি সড়ক দুর্ঘটনা আমাদেরকে যদি কমায় আনতে হয়, আমাদের ভিতরে আনতে হয়, তাহলে অবশ্যই বৈধ একজন ইনস্ট্রাক্টরের কাছে ড্রাইভিং শিখতে হবে, বৈধ একদম ট্রেনিং সেন্টারে ড্রাইভিং শিখতে হবে। গৃহিণীদের আস্থা, পরিবারের সবার পছন্দ, বাছাইকৃত দেশি সরিষা থেকে ঘানিতে ভাঙানো টাইম সরিষার তেল, যার ঝাঁঝ ও স্বাদের তুলনা নেই। সবাই চেনে তাই কেনে। টাইম সরিষার তেলের অঙ্গীকার, সুস্থ রাখবে পরিবার। শাহপরান, আকরাম, কার, উত্তরবঙ্গ, আপনজন, সুন্দরবন, বন্ধন, এসআর, সাইম, A to Z, আলমদিনা, মালেক, দুরন্ত, সার্ভিস 24 ড্রাইভিং সহ অসংখ্য ড্রাইভিং স্কুল রয়েছে সেক্টরগুলোর ফুটপাতের রাস্তায়। ভোর সকালে রাস্তায় বের হলেই নজরে পড়ছে এসব ড্রাইভিং স্কুলের সাইনবোর্ড দেওয়া ফিটনেসবিহীন গাড়ির। এসব অনুমোদনহীন স্কুল সেন্টারে পরিচয় গোপন করে তথ্য জানতে চাইলে তাদের চুলের বেড়াল বেরিয়ে আসে। এগুলো 20 মিনিট করে ক্লাস টাইম 5000 টাকা, আর এটা হচ্ছে আধা ঘন্টা করে ক্লাস টাইম 7000 টাকা। কদিন? 1 মাস। ক্লাস করান কোথায়? এখান থেকে গাড়িতে ওঠেন, সেক্টরে পড়াই, বিয়ে বাড়িতে পড়াই, সবটাই করতে হবে। শুধু গাড়িতে ক্লাস না, এমনি কোনো ক্লাস আছে? 4টা থিওরি ক্লাস আছে, 26টা ড্রাইভিং ক্লাস। সার্টিফিকেটে কী করবো? বড় পরিচয় একটা ড্রাইভিং আছে, তাহলে লাইসেন্স না থাকলে আপনার সার্টিফিকেটে চাকরি দেবে আপনাকে? আপনার কোনো সবের ভ্যালু নেই ভাই। এটা আপনার কম্পিউটার স্কিল না, এটা আপনার ওই ইলেকট্রিক্যাল স্কিল না, এটা আপনার ড্রাইভিং স্কিল। ড্রাইভিং স্কিল মেন হচ্ছে লাইসেন্স, সার্টিফিকেট দিয়ে আপনি কোনো কাজে লাগাই দেবেন। তারা জানায় 3 থেকে 5000 টাকা হলেই নাকি ড্রাইভিং শেখা যায়। দৈনিক 20 থেকে 30 মিনিট ড্রাইভিং শিখিয়ে থাকে। এমনকি গাড়ির মধ্যেও তাদের গ্যারেজের মধ্যে তাদের ক্লাস করানো হয়। সার্টিফিকেটের প্রয়োজন নাই, গাড়ি চালাতে পারলেই হলো। আরও জানা যায় স্কুলগুলোর একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন যাবৎ পরিচালনা করেন। এমনকি উত্তরাতে যত অবৈধ ড্রাইভিং স্কুল আছে তাদের কাছ থেকে মাসিক মাসুয়ারা হিসেবে 10 থেকে 12,000 টাকা করে নেন, যা ইতিমধ্যে একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
উত্তরায় বৈধভাবে ড্রাইভিং স্কুল পরিচালনা করছে এমন কয়েকটি প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে কথা হলে তারা বলেন, প্রতিনিয়তই অবৈধ স্কুলের অপশক্তির প্রভাবে হেনস্থার শিকার হচ্ছে তারা। এসব অবৈধ প্রতিষ্ঠানগুলো এখন আরও বেপরোয়া হয়ে গেছে। তারা অনলাইন, অফলাইন সহ ওভারব্রিজের সিঁড়িতে চাটুকারি বিজ্ঞাপন দিয়ে গ্রাম থেকে আসা মানুষগুলোর সাথে প্রতারণা করে যাচ্ছে। এতে বৈধ প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হচ্ছে। তারা ফুটপাতের উপর টং দোকান বসিয়ে হরহামেশাই ড্রাইভিং স্কুল সেন্টারের নামে ড্রাইভিং শেখাচ্ছে। তাদের নেই কোনো অফিস রুম, নেই কোনো ক্লাসরুম। এ বিষয়ে জানতে চাইলে উত্তরা জোনের ট্রাফিক এডিসি কামরুজ্জামান বলেন, এর আগেও আমরা অভিযান পরিচালনা করেছি, আমরা খুব শীঘ্রই আবার অভিযান পরিচালনা করব। তালিকাগুলো আবার নিতে থাকতে আলাদা করে ওইটার তো লেট হচ্ছে। আর হচ্ছে একবার তালিকাগুলা কোন কোন জায়গায় অ্যাড্রেস আছে, কারণ গাড়ি তো পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, চোদ্দালায় মূলত অফিসগুলো কোথায় কোথায় আছে এইটার একটা ইয়ে করতে হচ্ছে। আপনিও দিয়ে জি আমি চেষ্টা করবো। আমার একটা নিয়ন্ত্রণ হচ্ছে টং দোকান বসে আর কি, চার দোকানের ছোট দোকান বসে তারা এই ধরনের ব্যবসা করতে। জানি না মানে আপনি আসলে ওই নিউজ পাইছিলেন কিনা, বা আপনার সব পেপারেই আসছিল, সবগুলো বন্ধ করে দিলাম অঙ্কত ভাবে পাই। হ্যাঁ এখন আমার কানে আসতেছে যে আপনার আবার মাথা চালা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি এটা চিন্তা করতেছি যে মানে মাত্র বিয়ার দিয়ে সব সমন্বয় করবো নাকি একা করবো।